জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। মিথুন রাশি বাৎসরিক রাশিফল 2025 সাল মিথুন রাশির কেমন যেতে চলেছে জেনে নিন আজকের এই ভিডিও থেকে। সাল 2025-এ মিথুন রাশিদের স্বাস্থ্য জীবন। মিথুন রাশিফল 2025 অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 তুলনামূলক রূপে বেশ ভালো হতে চলেছে। গত বছরের তুলনায় এবছর গ্রহের গোচর বেশ ভালো থাকতে চলেছে। বৃহস্পতির গোচর বছরের শুরুতে কিছুটা দুর্বল থাকবে। অতএব মে মাসের মাঝামাঝির আগে যদি ইতিমধ্যেই পেট এবং যৌনাঙ্গ ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যা থাকে তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে মে মাসের পরে এই সমস্ত সমস্যা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যদিও সন্তুষ্টি দিনচর্চা অবলম্বন করা তখন প্রয়োজন হবে। শনির গোচরও সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে, কিন্তু যদি বুকের চারপাশে সমস্যা থাকে তবে মার্চের পরে সেগুলো কিছুটা বাড়তে পারে। অর্থাৎ এবছর যে সমস্ত ঠিকঠাক থাকবে না তা নয়, তবে আগের সমস্যা কমবে এবং নতুন সমস্যা দেখা দেবে না। এ কারণে আমরা এবছরটিকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো বলতে পারি। 2025 মিথুন রাশিদের শিক্ষা জীবন। মিথুন রাশির শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল 2025 গড় ফলাফলের চেয়ে ভালো দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চ শিক্ষার জন্য দায়ী গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে, যা বিদেশে বা তাদের জন্মস্থান থেকে দূর অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভালো সহায়ক হতে পারে। তবে অন্যান্য শিক্ষার্থীদের তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার প্রথমভাবে চলে যাবে। মিথুন রাশিফল 2025 অনুসারে গোচর বিজ্ঞানের সাধারণ নিয়ম প্রথম ঘরে বৃহস্পতি গ্রহের স্থানান্তরকে শুভ বলে মনে করা হয়। তবে বৃহস্পতি যারা বৃদ্ধ এবং শিক্ষকদের সম্মান করে তাদের জন্য বৃহস্পতি ভালো ফলাফল দেয়। এজন্য আপনি যদি আপনার বিষয়বস্তুতে মন দিয়ে মনোনিবেশ করেন তবে বৃহস্পতি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার শেখার ক্ষমতাকে মজবুত করবে এবং আপনাকে ভালো ফলাফল দেবে। অর্থাৎ আপনি যদি কিছু সতর্কতা অবলম্বন করেন তবে আপনি এই শিক্ষার ক্ষেত্রে খুব ভালো করবেন। বছরের ফলাফল ভালো পেতেও সফল হবেন। সাল 2025 মিথুন রাশির ব্যবসা জীবন। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসার সাথে জড়িত ব্যাপারেও সাল 2025 আপনাকে গড়ের থেকে ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার জন্মস্থান থেকে দূরে থেকে ব্যবসা করণীয় জাতক জাতিকাদের অথবা বিদেশ সম্পর্কিত কাজে করণীয় লগ বেশ ভালো পরিণাম প্রাপ্ত করবে। অন্যদিকে মে মাসের মধ্যর পরের সময়ে সব দিক থেকে ব্যবসা করণীয় লোক ভালো পরিণাম পেতে পারে। ভালো পরিকল্পনা ও নিয়ে কাজ করার স্থিতি সামান্যভাবে আপনাকে ভালো পরিণাম দিতে পারে। বুধের গোচরও বছরের অধিকাংশ সময় আপনার সাথ দিতে দেখা যাবে। মিথুন রাশিফল 2025 অনুসারে মার্চের পরে শনির গমন অপেক্ষাকৃত বেশি পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। এই অর্থ হলো এবছর আপনাকে তুলনামূলকভাবে কঠোর পরিশ্রম করতে দেখা যাবে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। কোনো কোনো কাজে তুলনামূলকভাবে বেশি সময় লাগলেও কাজ সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমরা বলতে পারি যে 2025 সাল আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনুকূল ফলাফল দিতে পারে। চাকরি জীবন। মিথুন রাশি 2025। মিথুন রাশি 2025 অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 মিশ্র ফল দিতে পারে। যদিও বছরের শুরুতে মে মাসের মধ্য থেকে বৃহস্পতি আপনার চাকরির স্থানকে দেখবে, অতএব চাকরিতে কোনো বড় সমস্যা আসবে না। এটি ছাড়া আপনার চাকরি এবং চাকরি থেকে আপনার প্রাপ্তিগুলি নিয়ে আপনার মনে কিছুটা অসন্তোষ থাকতে পারে। মে মাসের মাঝামাঝির পরে আপনি আপনার দায়িত্বগুলি আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন এবং তুলনামূলকভাবে ভালো ফলাফলও পাবেন। 2025 সাল চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য অনুকূল বলে বিবেচিত হবে। যদিও এই সব কিছুর মধ্যে ধ্যান দেওয়া জিনিস যে মার্চের পরে শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে, যা আপনাকে নিয়ে অধিক পরিশ্রম করাতে পারে। যদি আপনি মার্চের পরে চাকরি বদলান তাহলে আপনার বস বা আপনার সিনিয়র
কিছুটা উগ্র মেজাজের হতে পারে। তারা তাদের নিয়মের সাথে অতিরিক্ত কঠোর হতে পারে। আপনি এই জিনিস পছন্দ নাও করতে পারেন। কাজের চাকরি পরিবর্তনের আগে এই সমস্ত দিক বিবেচনা করে দেখা এবং মন দিয়ে কাজগুলি করা আপনার জন্য ভালো হবে। 2025 মিথুন রাশিদের আর্থিক জীবন। মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সাল আপনার আর্থিক দিক থেকে মিশ্র ফল দিতে পারে। যদিও এবছর আর্থিক বিষয়ে কোনো বড় সমস্যার সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও আপনি আপনার অর্জন নিয়ে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারেন। আপনি যে পরিমাণ কঠোর পরিশ্রম করছেন তা আপনাকে আর্থিক বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল নাও দিতে পারে। এ কারণে আপনি আপনার অর্জনকে একটু অসন্তুষ্ট হতে পারেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের রাশি বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে থাকবে, যা তুলনামূলকভাবে ব্যয় বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর তুলনামূলকভাবে ভালো হবে। ফলস্বরূপ আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং আপনি আপনার আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সফল হবেন। এর মানে হলো যে 2025 সাল আপনি আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল পেতে সক্ষম হবেন। সাল 2025-এ মিথুন রাশিদের প্রেম জীবন। মিথুন রাশিদের প্রেম জীবনের জন্য সাল 2025-এ আপনি গড়ের থেকে ভালো পরিণাম পেতে পারেন। এই বছর আপনার পঞ্চম ভাবে যে কোনো নাকারাত্মক গ্রহের প্রভাব লম্বা পর্যন্ত নেয়। পঞ্চম ভাবের অধিপতি শুক্র বছরের শেষ বেশিরভাগ সময় অনুকূল স্থিতিতে থাকতে চলেছে। এ কারণে প্রেম সম্পর্কে অনুকূলতা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির গোচরের সাপোর্টে মে মাসের মধ্য সময়ের পরে প্রেম সম্পর্কের ভালো স্থিতি থাকবে। যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি গ্রহের গোচর প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করছে না, তবে এরপরে বৃহস্পতি তার পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগ্রহ করবে। বন্ধু এবং প্রেমময় মানুষ যারা নতুন তরুণ হয়ে উঠছে, বিশেষ করে বৃহস্পতি প্রেমিক এবং প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে। বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক, তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়ছেন তাদের ইচ্ছা পূরণ হবে। মিথুন রাশি 2025 বিবাহ এবং বিবাহিত জীবন। মিথুন রাশিদের যাদের বয়স বিবাহের উপযুক্ত বা যারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য এবছর বেশ কার্যকরী হতে চলেছে। বিশেষ করে মে মাসের মধ্য পরে দেবগুরু বৃহস্পতির গোচর আপনার প্রথম ভাবে হয়ে সপ্তম ভাবে প্রভাব ফেলবে, যেখানে বৃহস্পতি স্বয়ং এক রাশি। এই সময় বিবাহের যোগ মজবুত হবে। এবছর যাদের বিবাহ হবে তাদের জীবনসাথী যোগ্য বা বুদ্ধির স্তর মজবুত হবে। তিনি কোনো বিশেষ ক্ষেত্রে ভালো পারদর্শী হতে পারেন। শনি গ্রহের গোচরও বিবাহ করাতে সাহায্যকারী হবে, কিন্তু বিবাহিত জীবনের ব্যাপারে শনি গ্রহের গোচর দুর্বল পরিণাম দিতে পারে। মার্চের পরে শনির দশম দৃষ্টি আপনার সপ্তম ভাবে থাকবে, যা ছোট ছোট জিনিস বা কথাকে বড়সড় করার কাজ করবে। মিথুন রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যর পরে বৃহস্পতির প্রভাবও সপ্তম ভাবে শুরু হয়ে যাবে, যা সমস্যা দূর করতে কাজ করবে। অর্থাৎ সমস্যা আসবে এবং চলে যাবে। এমন পরিস্থিতিতে আপনার চেষ্টা করা উচিত যাতে সমস্যা না আসে। এইভাবে আমরা বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে বছরটি অনেকাংশে অনুকূল এবং বৈবাহিক জীবনের দিক থেকে এটি গড় বা গড়ের থেকে ভালো ফলাফল দিতে পারে। সাল 2025-এ মিথুন রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন। মিথুন রাশিদের পারিবারিক জীবনের ব্যাপারে সাল 2025 আপনি তুলনামূলকভাবে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। পারিবারিক কারণে কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত দুর্বল স্থিতিতে থাকবে। অতএব এটির মাঝে পারিবারিক সমস্যা নতুনভাবে উৎপন্ন যে না হয় সেদিকে চেষ্টা করতে হবে। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে কোনো নতুন সমস্যা দেখা দেবে না। এই ধরনের সমদয় গঠিত হচ্ছে। সেই সঙ্গে পুরনো সমস্যাও ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে। গৃহস্থলীর বিষয়ে কথা বললে বছরটি এবছরে মিশ্র ফল দেবে। এদিকে এবছরে মে মাসের পরে রাহু কেতুর প্রভাব চতুর্থ ভাব থেকে দূরে চলে যাচ্ছে। অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হবে।
এমন পরিস্থিতিতে সময়ে সময়ে পারিবারিক জীবন সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। যদিও বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সময়ে সময়ে আপনাকে কিছু সহায়তা করবে। তবে এত কিছুর পরেও গৃহস্থলীর বিষয়ে কোনো ধরনের অসাবধানতা এবছর উপযুক্ত হবে না। সংক্ষেপে এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো হতে পারে, যদিও এটি পারিবারিক বিষয়ে মিশ্র ফলাফল দেবে। সাল 2025-এ মিথুন রাশিদের ভূমি, বাহন এবং ভবন সুখ। মিথুন রাশিফল 2025 অনুসারে ভূমি এবং ভবনে জড়িত ব্যাপারে এবছর গড় বা তার থেকে কিছুটা দুর্বলও হতে পারে। বিশেষ করে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব চতুর্থ ভাবে থাকবে। ফলস্বরূপ বিবাদিত ভূমি ইত্যাদি কেনাকাটা থেকে বিরত থাকুন এবং বুদ্ধিমানের কাজ হবে। এভাবেই বিবাদিত ঘর বা ফ্ল্যাটও নেওয়া উচিত হবে না, যতই কম দামে পাওয়া যাক। কম দামের লোভে পড়ে টাকা যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। যদিও মে মাসের পরে শনির চতুর্থ দৃষ্টি থাকবে, কিন্তু সৎ লোকেরা ব্যবসাতে শনির ভালো পরিণাম দিতে চাইবে। বাহন সুখের কথা বললে এবছরটি এক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন গাড়ি কেনা বুদ্ধিমানের কাজ হবে। একটি পুরনো গাড়ি কেনার সময় এটির অবস্থা এবং নথিপত্র ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সাল 2025-এ মিথুন রাশিদের জন্য উপায়: শরীরের উপরের অংশে চাঁদি ধারণ করুন, নিয়মিত রূপে মন্দিরে যান, সাধু সন্ত বা গুরুজনের সেবা করুন, তাতে পিপল গাছের নিচে জল চালান। আপনার বছরটি খুব ভালো কাটুক। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।